আসসালামু আলাইকুম। বর্তমান নিউজ টিভির পক্ষ থেকে আমি এনুজুয়েল আপনাদের সকলকে জানাই সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন নজির খুব একটা পাওয়া যাবে না যে দেশের প্রধানমন্ত্রী পালানোর সাথে সাথে সে দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবও দেশ থেকে পালিয়ে যান। আর এমনটি মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন্য জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করে যাবে দুদক। আর পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থাৎ বায়তুল মোকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র জনতা সেটা করে দেখিয়েছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগে তদন্ত কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এই নিয়ে আরও তথ্য পেলে সাংবাদিকদের জানানো হবে। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন সংস্থাটির চেয়ারম্যান। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের গতি বেড়েছে, এটা আপনারাই লিখেছেন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি, সেই দুর্নীতি প্রতিরোধের সচেতনতা বাড়াতে হবে। আমরা কোনো লুকোচুরি করব না, সময় মতো সব কিছুই আমরা সাংবাদিকদের অবহিত করব। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না বলে অভিযোগ রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে কাজ করছে, সেই প্রত্যাশা পূরণে দুদক কাজ করে যাবে। এখন যদি সত্যি তাই হয়ে থাকে, দুদক যদি নির্ভেজালভাবে নিঃসংকোচে যদি দুর্নীতির তদন্তের কাজগুলো সুষ্ঠুভাবে জনগণের সামনে তুলে ধরে এবং সরকার কর্তৃক আইনগতভাবে অ্যাকশন নিয়ে থাকে এবং সেই অ্যাকশনে যদি প্রতিফলন ঘটে, তাহলে অবশ্যই দুর্নীতি কমে আসবে বলে আমাদের বর্তমান নিউজ টিভির পক্ষ থেকে আমরা সেটা বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।